তৃষিত হৃদয়কে শীতল নয় শুধু, হয়তো আরো তৃষ্ণা মিটিয়ে দিয়ে যাবো, তৃষ্ণা আরো হয়তো বাড়াই দিয়ে যাবো। আমার মনে হয় কোরআনে কারিমে এমন এক সুধা, এই সুধা আসলে তৃষ্ণা মেটে না, তৃষ্ণা আরো জাগরুক হয়। আল্লাহু আকবার। তো ছোট্ট কথা, আজকে আমি কিছু ফিল্ম দেখাবো। এতদিন ওয়াজ শুনছেন, আমি আজকে কিছু ছবি দেখাবো আপনাদেরকে, দেখবেন। আল কোরআনের ডকুমেন্টারি ফিল্ম দ্য ডে অফ হিয়ার আফটার সিনারি, আখিরাতের হাসর মাঠের সচিত্র প্রতিবেদন আজকে আমি আমার এই সিনেমা থেকে, এই স্টেজ থেকে দেখাবো ইনশাল্লাহ। দেখবেন? কথা নাই, দেখবেন? চোখের কেতুর মসিয়াল্লাহ সময় কত মসিয়াল্লাহ মজুদ্দি বলে হুজুর এতদিন হইলাম ওয়াজ, আমার কোন ওয়াজ দেখাইবেন? আমি ইনশাল্লাহ দেখাতে পারবো ইনশাল্লাহ। আমিন কবে না? এই যে আমার কাছে প্রযুক্তি আছে, এটা দিয়ে আমি দেখাই দিই। আন্তর্জাতিক আখিরাত দিবসের ডকুমেন্টারি ফিল্ম। হুজুর আমাদের আন্তর্জাতিক তো কত দিবস আছে, বিশ্ব হাত ধোয়া দিবস, ভালোবাসা দিবস, কয়েকদিন পরে, ঠিক আছে, ভ্যালেন্টাইন ডে। আবার কিছুদিন আগে এদিকে গেছে কি 31 নাই, আমার মফিজ ভাই আসে দিচ্ছে পুরো 31 নাই, এর 5 দিন আগে গেছে ক্রিসমাস ডে। ও মাগো, তারপরে আছে কিটা এই যক্ষা দিবস, কাশ দিবস, ডায়রিয়া দিবস, আমসা দিবস, মাতৃদুগ্ধ দিবস। মাগো দিবসের শেষ নাই। এই গুগল শরীফ সাহস দিলে বুঝলি, কালাইটা সাহস দিলে দেখবি 15 অক্টোবর 2008 সাল সাহস দিলে হয়ে যাবি সুইডেনের স্টকহোমে আন্তর্জাতিক হাত ধোয়া দিবস আবিষ্কার করছি 15 অক্টোবর। 15 অক্টোবর আল্লাহ 2008 সালে আবিষ্কার করছেন। কেন 2000 সালে তো 20 সালে তো এত হাত ধোয়াই খালি আব্দ মাছ লাগা, ঠিক আছে, মাছ তো লাগাইছ, মাছ দিবস লাগাইছ, গন্ধপুকুরের ভিন্টার আকাম করছে মাকে উঠরে যে কাম করছ তোর আব্বার কানো জোড়া লাগাইছ, মুখ দেখে আগে মুখ শুরু করছ, মুখ শুন কালি দিছ, আগরে হুজুরে কত মহব্বত করতো, চেয়ারম্যান সাহেব কত ভালোবাসতো, তোর এই কারণে আগর নাক কাটা গেছে। তোরা 810 কোটি মানুষ মহান প্রভুর সামনে, মহান প্রভুর কাছে লগে যে একটা অন্যায় করছ, তোদের সকলের ছবি সেটা আল্লাহ নাজিল, এই জন্য তোর মুখে মাছ লাগা হয়েছে, নাক কাটিয়ে গেছে। নাক কাটা গেছে নি? কথা কয় না এতে, এতে কথা কয় ফেলা না যেতে কত মাছ লাগা হল ঠিক না? কানো দাঁড়া লাগাইছি নি? কথা কয় না লাগাইছি নি? কবে তবু কানের ধরা খুলে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ যাবে। তো এই যে আন্তর্জাতিক এতগুলো দিবস, 1000-এর উপরে আছে দিবস। ও মাগো রাষ্ট্র ধরেন 300, এক এক দেশে আভ্যন্তরীণ দিবসও আছে। ইডিশো হিসেব করলে 20,000 দিন, কয় হাজার? আল্লাহ কর দিন বানাইলে হয় হাত কাট 360 মোট পেলে হাত দিন 368 বছর। ক্যালেন্ডারের হাতে 12টা খায় করতে আসি। ক্যালেন্ডার কয়টা? 12 হাতা কয়টা রে? আল্লাহ কথা কইছে, এটা গালটা টিভি দিম না করে কথা কথা কি? যদি হাতের না পল্টু থাকতো আপনি খুলে স্টিজ হয়ে যেত, তুই মা ফিল হয়নি কিনে তুই রানের ভিতরে করে দিই, তোর মা তোরে খাইতো তুই এমনি থাক কিনলে এসব কর। এটা তো ক্লাসরুম, এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন। না 3 দিন হবে ঠিক কইছি, ঠিক নেবে না? রেডি তো? আশেপাশে যেটা কথা করছে না তোরা একটু কথা করে দিস আর মতো। এখন এই যে অবস্থা, আল্লাহকে বন্দারে 368 দিনের বছর তোরা যা দিন বাংলাদেশ আন্তর্জাতিক নাড়ারা বুদ্ধিজীবী মানে আইটা হাসর মাঠ উদযাপন করি। তোরা আপ দিকে কেউ চাইলি না, কোরআনের দিকে চাইলি না। ইমাম গাজালি রহমতুল্লাহ হাসর মাঠকে 160 রকমের রূপায়ণ করেছেন, নামকরণ দিয়েছেন। আমি 160 বাদ দিয়ে নিজে নিজে কিছু গবেষণা করছি, 136 রকমের আমি নাম দিয়েছি আয়াতে কারিমা থেকে। ইয়ামুন তাওবিলুন তাওবিলুন ওয়াইলুন কুতুন আতুন তাওকুল মালে কাইয়ুল মালে হামিউল মালে ফিতাতুন দিয়াতুন মাফসুসুন ইনজাস ইয়ামুন জাহালুল কদম আলা সাইয়্যিদে। এইভাবে 136 160 হাসকান দিনের ব্যাখ্যা করে দিয়ে মায়ের দৌড় শুনবি তো? রেডি? কারা কারা শুনতি না আতুসু করে দেয়া বাইরে
কত মাস কত মাস শুনবি আগে দেশ দিন রাত মিলি কয় ঘন্টা হ্যাঁ এবার আল্লাহ আল্লাহ শাহানু সূরা মারিজে সূরা মারিজের 4 নম্বর আয়াতে কয় দুনিয়ার মানুষেরা রে ওই আল্লাহ আমার হাসর মাঠের টানি দিন যে উদযাপন করিও লম্বা করিলেন কতদিন তারজুল মালাইকাতু ওয়ার রূহু ফি ইয়াউমিন ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা আমি আল্লাহর কাছে হাসর মাঠের ট্রাইব্যুনালে জিব্রাইল আমিন আইব সব ফেরেশতা উত্থিত হইব বান্দারা রে জানোনি দিনটা কত লম্বা 50,000 বছর টানি লম্বা করিয়া লাইও ভাই সব কথাটা কয় কি আরো জোরে কোন সূরা মারিজ কোন সূরা কোন নম্বর আয়াত 4 নম্বর কয় নম্বর এই পর্যন্ত তুই আল্লাহরে ফোন দিছতি মাবুদ তামার জমিন হবে এক বিগত মাথার উপরে সূর্য মাথার মাটি থাকতো না টকবক করে না মগজ উত্তরে কারো ফেরোনো জামা কাপড় থাকতো না এই 50,000 বছর আমরা এইভাবে চেঁচানি তো পানির মাইরে বিতে রাখবেন ঘটনাটা কি সময় থাকতে আল্লাহরে ফোন দিতে হইব আল্লাহ এত কষ্ট সহ্য করতে হইতাম না আল্লাহ মাহাসিবিনি আল্লাহ আপনি আমার জন্য হিসাব সহজ করে দিয়ে আল্লাহ বান্দারে সময় মতো ফোন দিছ যা তোরে ক্ষমা তোরে সিস্টেম করে বিচার শুরু হইলে তোরা ট্রাইব্যুনালে আরশের নিচে নিয়ে এসে হাউজে কাউসার পান করায় জান্নাতের গেট খুলে দি তোরে সিভিল আমি জান্নাতে ঢুকাই দিই রে বান্দা ও তুই ফোন করলি না রে আল্লাহ যে তোর থ্রেডটা দিছে আজ পর্যন্ত আল্লাহর লোকে মিসওয়াল করলি না আমরা যে আয়সা সিদ্দিকে কোনদিন না নোয়া খালিয়ে দোয়া করেন বুঝলাম না সহজ হিসাব কি আয়সা রে সহজ হিসাব হইলো এই দিকটা তো 50,000 বছর টানি লম্বা করিয়া লইব কষ্ট কারে গয় সহজ হিসাব মানে তোর হিসাবটার দিকে চাই সিল মারি তোর জান্নাতে পৌঁছে দিব হাউজে কাউসার খাইতে খাইতে যাইবা গই এটা দেখো সহজ হিসাব মুহূর্তে তোমার হিসাব কমপ্লিট করবে কত মানুষ হাসর মাঠে মৃত্যু কামনা করব আল্লাহ হ্যাডম তো সব আনবেন আর কত লোককে দেখবে মামলা ফাইনালও করেন না যে 18 বছর আসি হাজতখানা অনেক আসামি জেলে আত্মহত্যা করে কিনলে হাসিও দেন এদের খালাসও করে না মামলাটা শেষ হয় না জীবনে দেখতেন না আত্মহত্যা করিয়ে দিই ইয়ে ধরো না সুবুরা হাসুর মাঠে ডোনাল্ড ট্রাম্প কিং জং ফং ফাং সংসার করে আল্লাহ হ্যাঁ তো বেকার নেই মারিয়ালাম না মারিয়ালাম কারে কস মমতার যে খালাস ঠিক আছে মারানোর জন্য যে 1000 বার মৃত্যু কামনা করলে তোর মার ঘুরে তোর একটা মরণ করণ নাই তোর 50,000 বছর আয় এল লক্ষ্যে যাই ইয়ে দাও না সুবুরা তারা সাথে মৃত্যু কামনা করবো কয় কে কথাটা পয়সা কথাটা কয় কে প্রায় লাকসাম তো এনেছি কথাই কে আমরা কারণে কোরআন শরীফের কথাই আল্লাহ কয় এবার আল্লাহ আল্লাহ শাহানু কয় এগুলো এমন তাবিলুন এবার আইয়েন একটু মাথা দিয়ে অন্য করে আপনারা শুনতেন না তো বাচ্চার সব মনে বুড়ো হয়ে গেছে মিয়া কেরকম আন্তর্জাতিক সুলতানা দিবস ইয়ামুন আকজুম বিন নাওয়াম সিওয়ালা তাদা আসল মাঠে দেখবেন সুলতানা টানি শুরু আন্তর্জাতিক সুলতানা দিবস কি দিবস আপনার হিসাব আজ 1500 বছর আসলে আলো কোনো এসব কথা করেন আপনি বেশি শিয়ানা গিরি দিয়ান মিয়া ইসলামিলা নানান কোন হিসেব কোরআন শরীফের সমস্ত কথা কইতেন নেই ওই সূরা রহমানের 42 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুকাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম নবীও হাসর মাঠে দেখবেন পাপীদের সামনে চুল আর পায়ে সামনের দিক ধরে এভাবে ঘুরে কেটে নিয়ে কন্যা তারা চুল টানে ঘুরে গো পুরুষের করে মহিলা করে ঘুরে এনে মাথা নিয়ে নিয়ে কন্যাইব মারো কনি কন্যা তো মারো কনি কে কয় সূরা রহমান সূরা 42 নম্বর আয়াত কত এবার তুই সব আবির লই তুই চাই আজ তুই কই তাহলে চুল তো কাটবো তুই তো শ্যাম্পুর অ্যাডভার্টাইজ দিছ এত লম্বা বেডের চুল কত লম্বা করি বেডাউটা বাঁধি রেখছে জুমরের ইয়ানো দেখবি আরো 4 বছর আগে শ্যাম্পুর অ্যাড দিছে এ বাঁধন
যাবে না সে মানে আমাদের কোম্পানি শ্যাম্পু ইউজ করলে চুলের গোড়া বড় হইব শক্ত হইব চুল মানদারি তো নামবই রায়পুরের চলতে যাইব তুই বেটা অজ্ঞান দোষকে বাঁধি রেখতে আসবা বেটা চুলাইব মগর চুল চুলাইতে এ বাঁধন যাবে না সে দেখছেন নি একটা কি যে বাঁধন এমনি বেটারে বাঁধি রেখেছে আল্লাহ তো মান্দারে একটা তো চুল চলাই মজুলের শিখে করি ও কাজবিন না মশলা লাগবে চুল ধরা হইব বেরস্তারা আসতে ধরে চুল ধরে রেখে কন্যে গুন্ডা কাটের ওয়া এটি করছি না কোরআন মানলি না নবী মানলি না আল্লাহরে মানুষ ভাই ভাই কি যে কোনো এভাবে বক্তৃতা দেয় আর ডোনাল্ড ট্রাম্প ভাই আছে না এভাবে এভাবে চুলের পরপা বিউটিফুল ইজ টাইমবো টাইমবো ভাই সব কথাটা কয় কে আরো জোরে তো তুই যে এফাসি 170 হুন্ডা সালাই মানদারি যা সব ছিন যাস লুকিং গেলেছে তো চুলটা দেখা যায় তুই এখনো আল্লাহরে ফোন দিলি না আল্লাহ ওই অন্য বেলে আমার চুলটা নেবেন আরে মারবেন জাহান্নামে নেবেন আমরা এত সুন্দর চুল বুঝি আমার মায়া আপনার মায়া লাগে না আল্লাহ শোনা মতো ফোন দিছ বন্ধা তুমি ইনসাল্ট করতেন না আয় মায়া করি দয়া করি তোরে হাসর মাঠে ক্ষমা করি জান্নাতের মেহমান বানাই আর বই আর ভাবি আল্লাহর ভাই দেখছেন সত্যিরা বাপ কাটেক চুল হানকাতের ইয়ে নাই লক্ষ্মীপুর সরকারি কলেজ বললাম কথা হলো চুল দাঁড়া দিই ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে ভাইয়েরও দেখছি নি মধ্যাঞ্চলি সুগুন করি কি পিকাপে কর একসাথে 10টা আঙ্গুল লাড়া খাওয়ায় ঠিক নেই ওই আংটি বসছে দেখলো দেখে পেলাম হ্যাঁ অনেক ভালো লাগে আমার কথা কয় বোরকা হাতা মারিয়ে লাগে ওই এমনি মেহেন্দি জি লেখছে দে I love you, I never forget you. এরকম আম্মাজি আমাদের লক্ষ্মীপুর একজনও নাই রে আরে ভাই খাওয়াচ্ছে আচ্ছা যা না বুঝি কইছো তো এবার কো ও ভাই নাই রে আচ্ছা ভাই যে কবি ভাবি রে কবি আফসারি ভাই কইছে তোর সোলাই দিব ও ফরদার আলেন আমার আম্মাজির ড্রেসিং রুমে যাইয়া এত সুন্দর বাহারি চুল ছিল আল্লাহ আপনাকে দিছে চুলের দিকে চাই চোখে পানি ছাড়িয়ে দিবেন আল্লাহ এত সুন্দর চুলগুলো দিলেন এই চুলের কারণে আমার হাজবেন্ড আমার মহব্বত করে আল্লাহ আমার সৌন্দর্য ব্যক্তিত্ব ফুটে উঠেছে গো আল্লাহ আপনি মায়া করে সূরা রহমানে যেভাবে বলছেন আমার ইনশাল করিয়েন না আমার মহব্বত করে আমি তো চুলের পর্দা করি সব সময় মাথা ঢেকে রাখি আপনি আমাকে মায়া করে জান্নাতে পৌঁছায় দিয়েন আমার ইনশাল করিয়েন না আমার আল্লাহ করে বান্দা বান্দি রে অসুবিধা নাই আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব ওই সুলতারা ওই সোনা বন্ধুরা যুবকেরা চুলের দিকে চাই একদিন হাকুমকে কাঁদিও যে চুলের হেরম দেহাতে সময়টা হাইতাম শুধু চুলের মহাজা করতাম না 1 ঘন্টা সময় তো কম ঘুমাই জানি রে কিরে ফ্যান্ডেল কর নাই ইডি চুলা নিয়ে আলাইছ আই তো সময়টা হারি না আচ্ছা কাপচাপ করিচ্ছে শুধু মুই দিকে যাইতে থাক সাউথ আফ্রিকার দিকে যাবে এবার হুনরে মহান আল্লাহ দিবসের নামকরণ করছে হাসর মাঠে তখন এটা হাসর মাঠ কল্পনা কর করছত্তি ইয়ামুন আদুন আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস ও মা গো মাপ সারি সব ওয়াজ করতে হয় এনো কেরাম কোবা কবি লাগাইতে আছে ও কোনে হানমিয়া কোরআন এই সমস্ত কথা ওই সারে সূরা ফুরকানের তারপরে 27 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় ইয়াউমা ইয়াউদু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা কাফেররা বৈজ্ঞানিকরা হাত দিয়ে সমস্ত ক্যামেরা বানাইছে কম্পিউটার বানাইছে মোবাইল বানাইছে সাইরানার লোহার মোবাইল বানায় আইফোন নাম দিয়ে প্রযুক্তি ঢুকায় এখানে 1,20,000 টাকা বেচছে এইভাবে দোনো হাতের আঙ্গুল কামড়াইও আল্লাহ কেন আমরা মানলাম না রব হিসাবে কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আই লাভ ইউ কইলাম না কেন ইমান গ্রহণ করলাম না কোরআনের কিল্লা মানলাম না এত সুন্দর বোধ হই তারা মাহফিল হচ্ছে আমরা তা করে পাগল কইছি অর্জিনিশিয়ানা মানুষ মুসলমানরা দলে দলে জান্নাতের দিকে যায় কি করলাম আল্লাহ কি করলাম আঙ্গুল কামড়াইব কয় কে আঙ্গুলটা তোর গালো লস্যা করে কামড়া সারসা কি সুন্দর কথা আমি 700 কোটি মানুষের দেখতে পাচ্ছি আঙ্গুল কামড়া যত কিছু করো হাতে নাকি আঙ্গুল কামড়া মহাগ্রন্থ আল কোরআন ডকুমেন্টারি ফিল্ম দেখাচ্ছে তো বান্দা
এ হাতের হ্যান্ডেল কত দেয়ালি রে আঙ্গুল কামাবি তো এটা কুল নিয়ে জুস মুড়া আলা ইয়াদাই হে ইয়ে তো না চাস্তিয়া দোনো এক আঙ্গুল ন দোনো হাতের আঙ্গুল কামড়াইবো আনামেল বালাগাতের কাজ আঙ্গুল কামড়াইবো তখন আমরা সাইও আর কি আগে বাইকের দিকে কে তুই নিউটন মামা তুই না বেলবেন ভাই লাগেনি আমাদের বেকুব পেছিল আমরা তো আল্লাহ তাআলা শাহানুর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টিচার হিসেবে মেনে নিয়েছি যে রাসূল বলেছেন আই এম টিচার আমাদের প্রেমিক আমাদের শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আমরা মানছি তোমরা তো বেকুব পেছিল সাহসে সুখ লাগেনি ঠিক রে এবারে দিবসের নামকরণ আল্লাহ তাআলা শাহানু করছেন ইয়ামুল তাওকুল মাল আন্তর্জাতিক মালের হার বাড়ানো দিবস এতদিন ফুলের মালা লাগাইবো ফুলের মালা ও মা গো এখন কোরআনে কয় তোরে মালের মালা লাগায় হাতাইও আল্লাহ তাআলা শাহানুহু ওয়া তাআলা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুল্লাহু মিন ফাদলিহি খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাতি ওয়া লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর নবীও গন্তব্য যাদের কায় আল্লাহ মাল দিছি তারা কি করে মালগুলা যাতে তারা নিজেদের জন্য কল্যাণকর মনে না করে বরং এই মালগুলা তাদের অকল্যাণ হবে এই সমুদয় মাল আমি গলার মধ্যে হার লাগাই হাসর মাঠে চেঁচাইম তাগরে ও নবী আপনি কই দেন এই জন্য এটার নামকরণ করছি ইয়াউমুল তাওকুল মাল আন্তর্জাতিক মালের হার পালন দিবস 22 আয়াত নম্বর হলো 180 সূরার নাম আলে ইমরান সূরার নাম আয়াত নম্বর আর জোরে 180 জোরে করে 180 আর জোরে 180 একদম 180 তো গাইলন 180 ওই গুলিস্তান হাঞ্জাবি সাত আট পেছে দে হাঞ্জাবি গুলো 8-10 জন এনে মেলা মারে 180 তো গাইলন 180 ফাসিলন ফতিকেরও দেখলো ধরি মেলা মারি তোমার ভিতরে ঢুকে আর ধরি এনে মেলা মারি ভিতরে হাতা করা লাগে কিরে কিতে কম আসিল আমি তো আইডে কিনতে পারছি না রোডে দিই না যায় কত পিকআপ লইলে মারি ও ভাই সাহেব আয়াত নম্বর 180 কয়শো 80 আর জোরে 180 এই যারা মালের কি বলতা করে সাইয়ুতাওয়াকুনা মা বাকিলু বিহি হাসর মাঠে দেখবি ধর এটা হাসর মাঠ অনেকগুলো মানুষ তাকে বলার মধ্যে বিরিক ফিল তিনা ট্রাক্টর আছে 100 ইট কয়লা পোড়া ইট কাঁচা ইট সব এমনি কাটতে যাবি বিরিক বলার মধ্যে লাগা দিব সুঙ্গা টুঙ্গা সব আল্লাহ তারা তারা 8 জন গাছের হিডো এনে এনে দি ফোকি স্টিক দিয়ে ঠেলা দিয়ে সোজা করে এসে করবো আল্লাহ আপনি মাল কামাই সত্যি জকাত দেখছ অন্তর মালে নাই লটকা দিছে আইতে সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে কইছে সাইয়ুতাওয়াকুনা মা বাকিলু বিহি তুই কি গেল করছিস এই হাসর মাঠে শুধু সিটকা শুনে যা আল্লাহ আল্লাহ তুই তো পুরো হাস করেন না এবার ফেরেশতারা ফিডের চোখ ছাড়িয়ে দিলে আবার কাটতে যাবি মা করছে আবার ভিড়ের মধ্যে 8 জন ঠেলা দি মাথা দিয়ে ঠেলা দিয়ে তোর সোজা করবো এত বড় বিরিক মিল কেন লটকে কারো গলার মধ্যে কোনো বাস করতে কিনে কিনে ইকে দেবে কোম্পানি না ওই সকাল দেন হবে কারো গলার মধ্যে কয়েক কোটি কম্পিউটার হাসর মাঠে রে কোনার দিকে দেখবেন ও মা কি রে মেয়ের গলার মধ্যে তো কম্পিউটার আল্লাহ কিছু কম্পিউটার কমান না মরে যাই তো ওজন তো বেশি মাইক্রোসফট কোম্পানি না বিল গেটস না কি হবে সব সুখ লাগে রে সারা পৃথিবীর পালাত আছে আল্লাহ রাস্তা দিলে না নবীরে মানলে না আল্লাহরে মানলে ও ভাই সব কয় কে আর জোরে কারো গলার মাঝে প্রেমীয় গাড়ি আয়াতের তর্জমা যদি ভুল হয় আরে কইয়েন না আল্লাহর কাছে দায়ী থাকবেন আপনারা সাইয়ুতাওয়াকুনা মা বাকিলু বিহি গলার মধ্যে বেড়ি লাগাই দিব মা বেড়ি দি কারো কারো গলার মধ্যে দেখবেন 1 লাখ প্রেমীয় গাড়ি এতদিন মানুষ এসে গাড়ির উপরে আসর মাঠে গাড়ি উঠবো মানুষের উপরে ওই আসমেলো না ও সারাগো হিয়ানের ব্যাখ্যায় চাইয়ে আপনাদের বাজারে গাড়ির উদ্দি শোনেন ও বাজারে গাড়ি আপনার উদ্দি শোনে গো শোনে গো কোরআন জীবন তো ছবি দেখা কেউ সাহায্য ছবি কবি কে খেয়ে দিই নাক বসা বসা ওকে জাপানি না টয়োটা কোম্পানি না কি সারা পৃথিবীর নাম গাবাইছেন পয়সা বিমান আনলেন না এই গাড়িকে নাম গলা লটকা দিছে ইঞ্জিন সব আল্লাহ
এবার ফেরেশতারা হিসি দি টেলা দি শেষের বিয়ে করে গেদার করে মাগো মা গলা ধরবে গলা ধরবে। আচ্ছা এত ওজন লটকা দিলে গলাটা গেড়িটা ঠিক যায়নি। এবার ইয়ামুন হামিউল মাল ইয়ামুন কাইয়ুল মাল, আন্তর্জাতিক মাল গরম করা দিবস, আন্তর্জাতিক মাল। তারপরে মালের দাগ লাগানো দিবস। সূরা তাওবা 35 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ওয়া যুকু মা কুনতুম তাকনিজুন। সেদিন মালের গরম করবো আসল মাঠে, ফেরেশতারা কিছু আছে আগুন জ্বালবো গরম করবো, সেট করি দড়ি দড়ি মাল গরম করে দাগ লাগাইবো। আন্তর্জাতিক দাগ লাগানো দিবস। এ কারো কারো কপালে, কারো কারো তারপরে পার্শ্বদেশে, তারপরে ফেশনে 3 জায়গা দাগ লাগাইবো। কয় জায়গা? 3 জায়গা। কিনলে 3 জায়গা বুঝিল। মা বেলে সান্দাল লাগেছে, সাহায্য টাহায্য কবা দিও তো দাদা দিছি, বাজারে কালেকশনে গেলে আর দিছি, এই জন্য তারা কপালে দিব। এরপরে কাস্টমারের দিকে ওলানের দিকেও চায় না, কাস্টমারের দিকে চিপস নিবি গায়ে চিপস নিবি গায়ে ব্যবসা নিবি, কাস্টমারের লোক কথা হয় সান্দার দিকে মারতে হবে না। সাহায্য মারতিরে দিছিনি ফাঁস, এই জন্য ফাঁসে হাতে সাইনাস কুড়েল গরম করি, কাশি গরম করি, সাইনাস করে লাগা দিব। আবার ফিটে কিনলে দিব, ফিটে অনেক সময় ফিটও দেখায়। অফিস আদালতে যখন আপনি সাহায্য চাইতে দেবেন, স্যার একটু দেন না, ভাই একটু দেন না, কত দিব আগে সব ভাই না কি মাফিল করছে অনেক ব্যস্ত আছে পরে আইস এই কথা স্পিরিং এর সিয়াত তো ফাট করে করে হাতে হিসে কম্পিউটার দেবে। এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল একজন নাই রে, আর বাচ্চা খাওয়াচ্ছে ও ভাই নাই রে। এই জন্য সাথে করে 3 জায়গায় দাগ লাগাইবো। কয় জায়গায়? সব কথাটা কয় কে? কোন সূরা? তাওবা। কোন সূরা? কত নম্বর আয়াত? 35। কত? 35। তোবাইলর একদম 35। ওখানে ইউ করতে কিতে করি মাত্র জোরে বিকে লইব ভাই একদম 35। তোবাইলর 35। বাসিলর 35। কয় জায়গা? 3 জায়গা দাগ লাগাইব। ছোটবেলা মনে আছে নি? আগে মনে আছে গরুর রসি বললে গরুরে দাগাইতো গোয়াল্লারা, ওস্তাদ মনে করে এটা আপনারা জানতেন, তোরা কই তিন মিনিট গোয়াল্লারা। হ্যাঁ আঙ্গুল আকশন শরীফে এখনো ওই বুড়া মানুষটা আছে, বুড়া এভাবে ডাক দিত, বুড়া মানুষ এভাবে এই সুরটা তুললে অশিক্ষা গরু যা আছে ও মানার গরু মিডিয়া, তোরা কই তিন বুড়ি গানো আছে, বুড়া হিন্দু খুব ভালো মানুষ, তো অশিক্ষা গরুটি আনি বুড়িগারা গরুরে হতায় বুড়িগা কাশি গরম করতো পরি এ গরুর মাড়িতে লাগাইতো, কিতে কিতে লাগে সব মনে নাই আমাদের ছোটবেলা দেখছি, জিরবাতে লাগাইতো বুড়িগারা জঙ্গলি চাবি তো গরু কত কান্দা কাটতো, গরু মেতায় উঠলে জিরবা বার করে দিয়ে ছাপ ছাপ করে লাগাইতো। বুড়িগা গরুর 3-4 জনের ধরে চাবি দেখতো, গরু উঠে যেত যখন কাশিটা লাগাইতো, বড়া কাশি গরু উঠে যেত লাগতো স্যাপ স্যাপ করে উঠতো, বুড়িগারা কন্যা একটু উঠতিকা গরু হয় ভালো হবে না জবাই করি গেলে হয়তো অসুখ ভালো হবে কন্যা একটু দেখতে বুড়িগারা গরুরে করি স্যাপ স্যাপ করে লাগাই দিত। হাসর মাঠে দেখবি কোটি কোটি মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব মানুষ দেখবি ফেরেশতারা কোকের ধরিয়ে কথা কয় হাত করে সাইনিজ স্কুলের জন্য বার করে কোয়ালো কথা কইলে ফেরেশতা আস্তে ধরে ধরিয়ে আত্মাপ ধরিয়ে এনে শেখাই ইয়ে দিলাম স্যার মাগো হোলা গন্ধ মাগো মাগো মা মরে গেছে মা মরে গেছে। এবার হোতাই হাতে গেডির মধ্যে আস্তে ধরে হানা দিই, ঠ্যাঙ্গের মধ্যে হানা দিই, এ হুরা দাঁড়া আসে নিতে গরম করি রে ফেরেশতার আগুনের লুয়া সাইনিজ কুড়াই হোকি কিতা কদে জয়েন্ট পাইপ গরম করে পিঠের মধ্যে এনে দেখবো স্যার মাগো 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 মাগো, শুধু হাসির মাঠে শুধু শীতকালে উঠবি মাগো মাগো আর সাপ সাপ তুলে দেখবো আর বড়া গন্ধ আইব। কথাটা কয় কে? মাত্র কুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। ওস্তাদ জি ঠিক আছে নি অনুবাদ? তো তোরে এইভাবে দাগ লাগা
লাগাইব তুই এখন পর্যন্ত ফোন দিছ তুই আল্লাহ রে আগুন তুই কুকুরের আম্মাজি করে কইস বাজে কইস তোরে বেলে দাগ লাগে বাচ্চারি হুজুরে কইছে গো বাবা হুজুরে দাগ লাগাইবা বাবা জানে আকিদা জানে বেলে বাঁধি বেশি কথা কইছো দাগ লাগাইব সূরা তাওবার 35 নম্বর আয়াতে কহে গো যারা লোক ষণ্ড লোক আর করছে 7.5 বাড়ির উপরে এগুলা যারা জাগাত দেন হেতি গো মালিনি গরম করিলা আগে লাগাই দিও ঠিক আছে আচ্ছা বাচ্চা আর বলে করে এই কথা কইবেন নি কথা কয় না কইবেন নি বলে আচ্ছা ওয়াসিনছে তো লাই তো কিটা দাগ লাগাইবো দাগ সাকরি আনরে কি দাগ লাগাইবো কাপড় সবড়ে গরম বলো সুদাও তো আবার হাতি দিছে কইছে ঘুমাইয়ে নি এবার মহান আল্লাহ কয় দিবসটারে ইয়াউমুল মাজিয়াতুল জাহান্নাম আন্তর্জাতিক জাহান্নাম আনয়ন দিবস সেদিন জাহান্নামে মহান আল্লাহ টানি লই আনবো দুনিয়াতে লক্ষ্মীপুর কোর্ট এক জায়গা জেলখানা আর এক জায়গা তাম পৃথিবীর এক জায়গা জেলখানা এক জায়গা আদালত আল্লাহ জাল্লা শাহানু আদালতে তার এক জেলখানারে নিয়ে আসবো এমন বিচার আল্লাহ সূরা আল ফাজর 23 নম্বর আয়াতে মহান আল্লাহ ইনফরমেশন দিচ্ছেন ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা বান্দারা রে সেদিন জাহান্নাম নিয়ে আসা হবে নিয়ে আসলে সব মানুষ ইমানদার হইতে চেষ্টা করব উপদেশ গ্রহণ করব তখন তো তা গ্রহণ করা হবে না দেখেন আল্লাহ আল্লাহ শুনে ওসি সাহেবের ফোন করে তার নাম ওসি সাহেবের হ্যালো যে আল্লাহ রেডি রাস্তা কসরে আছে যত কোটি দরকার রেডি আছে সব কিনতাম কোথায় জানলাম তারা কামাদারি আনলে আনছে আবার ডোনাল্ড ট্রাম্প কিংডম ফুং ফাং সুং সাং কে কে আছে যে সারা পৃথিবীর ক্যাডাররা সমগ্র জগতে বিশ্বের মানুষকে আমার থেকে জানাইবে আল্লাহ আপনি কত আল্লাহ কিতে রে এটা জাক্কার হলেন স্যার আইতো না আইতো না তুমি সাউথ আফ্রিকার দিকে চাকলে আইতো না আর রয়েছে আর হয়াত রয়েছে আর 20 মিনিট আচ্ছা হন আল্লাহ এটা জাক্কার হলেন স্যার মানে গ্রহণ করবো উপদেশ আল্লাহ 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 কোরআন ঠিক আছে তো ওয়াজ ঠিক আছে ওলা না সান্দাল গেছিল দিলাম না আমি মনে হচ্ছে হাগলের এসব শুনে অত ঘটনা তারা বাসনি দেয় তো ঠিক আল্লাহকে কিনতাম আরে পাসপোর্ট সিল মারি দেন হায়াত বাড়াই দেন আই আবার দুনিয়াতে যাই আমেরিকা যাইও বাংলাদেশ গেলাম যাই আপনাদের মানিও আল্লাহ তারা সিভিল ব্রাঞ্চ স্পেশাল ব্রাঞ্চ জি আল্লাহ রেডি টাঙ্গারে খুজুহু ফাগুল্লুহু হাতে পায়ে ডান্ডা বেড়ি লাগা সুমাল জাহিবা সল্লু এসকাদাম দে বাবে তাফিলে সিগা এসকাদা তাকিচ্ছ মারোটা হেইয়া শুনি গেছে কি আইছ তো লাগে না রেডি টান মারসা হেইয়া গাছ কোবাবি গিতা বাঁধি সো আলাইম গাছের টানছে কত কাফিকা করে কেনে টাইবা হাসর মাঠে এই মারোটা হেইয়া আর জোরে হেইয়া ওরা কইও কি ভাই আপনারা কই কেনে গেছিলেন গলায় ফুল্লুন হাতে পায়ে গলায় ডান্ডা বেড়ি লাগায় এসকা দাম দিব আল্লাহ না করো তাদের ভিতরে যদি আমি রফিকুল্লাহ যদি পড়ে যাই আমি যদি পাপ কাজ করে ফেলি মাদক দ্রব্য গ্রহণ করি আমি যদি তারপরে এমডিসি করে দর্শন করি আল্লাহ না করো আমি যদি পড়ে যাই আমার যদি টানিয়ে সেখানে জাহান্নামের দুয়ারে কোরআনে কারিম ইনফরমেশন দিচ্ছে জাহান্নামীদেরকে জাহান্নামে নেওয়া হলে গেটে কারা করাইলে রফিকুল্লাহ কোন অংশটা খাইব তোজকের আগুনে সে কথা আল্লাহ বলে দিয়েছেন ও রফিকুল্লাহ জাহান্নামে নেওয়া হলে গেট থেকে তোমার মুখের গোস্তটা খেয়ে ফেলবে তাল পাড়ু বুঝু তাদের মুখের গোস্তটা জবজরাই করে দিব আগুনে শর্ট করে খাইয়ে লাইব হায় হায় রবিজি কয় আগুন তার 10 জায়গা লাগানো হবে রফিকুল্লাহ যদি দুজকে যায় ওয়ামিন ফাওকিহিম নার তাদের মাথার উপরে আগুন ওয়ান তাহতিহিম নার তাদের পায়ের নিচে আগুন ওয়ান শামাইলিহিম নার তাদের ডানে আগুন ওয়ান আইমানিহিম নার তাদের বামে আগুন তাদের ডানে আগুন ওয়ামিন খালফিহিম নার তাদের পেছন থেকে আগুন ওয়ান আইমানিহিম নার তাদের ওয়ান আমামিহিম নার তাদের সামনের থেকে আগুন তাইলে রফিকুল্লাহর আগুন কয় জায়গায় লাগছে রে ভাই
ছয় জায়গায়, কয় জায়গা? উপর নিচ সাত দিক, কয় জায়গা? ছয় জায়গা রফিকুল্লাহ আগুন লাগছে। নবীজি কয় লিবাসুহুম নার, তাদের জামা কাপড় হবে আগুনে। সূরা ইব্রাহিমে মহান আল্লাহ কয় সারাবিলুহুম মিন কাতিরাত, তাদের জামা কাপড় হবে আল কাতরা। তাইলে রফিকুল্লাহ আগুন লাগছে 7 জায়গা। এবার জাহান্নামীরা কইব রফিকুল্লাহ কইব আল্লাহ তোর সাথে মারতাম খাবার না, খাওয়াই মারেন না, মরে যেত। তারপরে তাদের তোয়ামুহুম নার, তাদের খানা হবে আগুনের। এরপরে আল্লাহ কল জাহারিদার হানি খাবার। এরপরে শারাবুহুম নার, তাদের পানিও হবে আগুনের। রফিকুল্লাহ 9 জায়গায় আগুন লাগে গেছে। পানিটা দিব কি? আল্লাহ পানিটা গরম পানি দিকে সুকু বিমাইন হামিমিন ইয়াতাজাররাউ বিহি, গরম পানি দিলে ডুকডুক করে খাইলিব, খাইলে তাকাত্তা বিহিব আমা। পানিটা খাওয়ার সাথে সাথে আল্লাহ কর তাদের নাড়ি মুড়ি সব খুলি হয়ে যাব। মানুষের শুধু পিঠে নাড়িটা দেওয়া যায়, রফিকুল্লাহর গলাও নাই, ফ্যাট ট্যাট সব খুলি উড়ে গেছে। তারপর দেখলে মানুষের অন্যান্য জাহান্নামীরা পর্যন্ত ডরাইব। আল্লাহ কিতাও করলেন, আপনি কিতা করলেন? 9টা জায়গা আগুন লাগাই দিলেন। রফিকুল্লাহ সিদ্দিকের দিকে আল্লাহ এভাবে কিতাও করলেন। আল্লাহ রফিকুল্লাহ আরো 1 জায়গা বাকি আছে, হিটা তো লাগাইও। রফিকুল্লাহ রে গন্তব্য কি আয় করে কোরআনে কই নরে আলাম তারা সূরা ফিল, এর আগে সূরা হুমাজা, সূরা বলা হয় দেয়াল সাইডওয়াল। এ লাইলের একিনার আলাম তারা হে কিনা, তারপরে সূরা হুমাজা এ ক্ষেত্রে উলামিনের হে ক্ষেত্র কুদ্দুসের মধ্যখানে আইল আসেনি রে। এই আইলের কয় সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ কয় কি তোরে কই নরে রফিকুল্লাহ নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাতলিউ আলাল আফিদা। রফিকুল্লাহ আমি তোরে বারবার কইছিলাম ছোট সূরাতে, রফিকুল্লাহ রে আয় আল্লাহ আগুন তোর কলজার মধ্যে লাগাই দিও। এখন তো কলজা বাকি রয়েছে, কলজা লাগাই দিলাম, তো কলজা সহ খাইয়ে লাইব রে রফিকুল্লাহ। তাহলে আমাদের যদি 10টা লাগায় আগুনটা লাগে, ও 10টা লাগায় একটা মানুষের যদি আগুন লাগে আর তো তার উপায় নাই। ও যুবকেরা, ও বুড়ো মানুষেরা, এখনো আমার আল্লাহরে ফোন করলে আল্লাহ 10টা জায়গা আগুনটা লাগাইবেন। আপনি কইলেন আফসারি সাহেব কইল আয়াতে কারিমাদি, তাই কেন গীতা কইতা আল্লাহ কয় সময় মতো ফোন দিছ, চোখের পানি সাইড কথা দিলাম, আয় তোরে শুভ আল্লাহ রাখতাম না, আয় মায়া করি দয়া করি তোরে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে নেও। ও পর্দার আলের আমার আম্মা জিরা গো, আম্মাজিরা পাকের ঘরে যাই একটু কানবেন। মুরগা রান্না জব করে কুড়ি বাসি ফ্রিজ করে 2 হালি আপনি কাবাব বানাইতে আছেন, গ্রিল বানাইতে আছেন। মুরগাটাতে প্রাণ আসেনি? প্রাণ নাই, মরা মুরগা। এটা হুড়ি গ্রিল বানাইতে আছে। আম্মা গো পাকের ঘরে এভাবে মুরগার দিকে চাই কানবেন, আল্লাহ মুরগাটার তো প্রাণ নাই, আইনারে বাজি করতে আছি। আমি আয়েশা খাদিজা আসমা নাহিদা পিঙ্কি, আমার তো প্রাণ থাকবো, আপনি জাহান্নামে আরে কেমনে গো কাবাব বানাইবেন গো আল্লাহ, আপনি বুঝেই ময়া লাগতো না। এসব কথা ভেবে ভেবে পাকের ঘরে আম্মাজিরা যদি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে পারেন, ফেরেশতারা ভিডিও করে মহান আল্লাহর কাছে নিও। আল্লাহ রেখে আল্লাহ ভিডিওটা অন করে, ওইটা কোনার ভিডিও, আল্লাহ ও লক্ষ্মীপুর মানদারি নন্দীপুরের ভিডিও। তো আমাদের একটা মহিলা, ও আল্লাহ দেখছি যে পাকের ঘরে ফাঁক শাক করতে যায়, কান্দে চুলার ঘরে, ও কান্দে কিনলে আল্লাহ ও মহিলাটা উপজেলা নির্বাহী অফিসার, বড় শিক্ষা অফিসার, বড় শিক্ষয়িত্রী, বড় মানুষ। এই পুরুষটা উপজেলা নির্বাহী অফিসার ডিসিএসপি, তারপরও কান্দে গোস্তবাজির দিকে চাইয়া এ বিনা প্রাণ বস্তুটা এসে বাজি করতেছে। আপনি প্রাণওয়ালা মানুষের কেমনে কাবাব বানাইবেন, জাহান্নামে আপনার কি মায়া লাগে না? আমার এমন বান্দাবান্দি এতটুকু কল্পনা করেছে, বান্দাবান্দির লিস্টি কোথায়? আল্লাহ জাহান্নামীদের ভিতরে, জাহান্নামীদের থেকে লিস্টিটা কেটে তাকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে না। ওই এখনো কাঁদলেন না আহা, ও লক্ষ্মীপুরের কলিজার টুকরা, ও যুবকেরা, ও আম্মাজিরা, ও বুড়োরা, ও আলেমেরা, একটা বার আমার আল্লাহকে ফোন দেন। আল্লাহ এই যে আপনি কইলে এইভাবে আপনার ঘটনা হইবেন, আহা আমি কেমনি কিটা করি, আল্লাহ আমার উপায় কি? আল্লাহ আমার সেভ করেন না, মহান আল্লাহ খুশি হয়ে আপনারা সেভ করবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আমরা চাই মহান আল্লাহ হাসর মাঠে আমাদেরকে ক্ষমা করে দিক, পড়ে আমিন। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, আল্লাহ আমিন। আপনি আশ্রয় চাইবেন এই দুনিয়াতে। আল্লাহ কেন্দ্রীয় কার্যালয় আছে মসজিদ, কোথায়? এই মসজিদে যায় নামাজ পড়বে,
সুবহান রাব্বিল আলা তিনটা ওয়ার্ডে একটা সেন্টেন্স, কত সুন্দর সেন্টেন্স। এই জিনিসগুলো নবীজি আল্লাহ থেকে শিখেছেন। আমরা যখন সিজদা দেন মনিবের সাথে কত সুন্দর সংযোগ হয়, সুবহান রাব্বিল আলা। ও যুবক, আপনি বলতেছেন আল্লাহ আপনি পুত পবিত্র। আল্লাহ কয় পুত পবিত্র, তুই কেন জানোস? আমরা কোন শরীক নেই। সুবহান, কত রব্বুল কইছেন কোন দুঃখে, তুই আরে কেন শুনো নাই রব অসিনি। আমনে আমারে খাওয়াইছেন পড়াইছেন রব। আব্বা আমার যখন মায়ের পেটে ছিলাম, ব্যাংক বিমা ছিল না, চাকরি ছিল না, টাকা পয়সা ছিল না, তখন আপনারে খাওয়াইছেন। আল্লাহ আপনি আরে 80টা বছর গন্ধির পুকুর খাওয়াইছেন, আমরা তো আর রব আয় টের হাই না। করোনা ভাইরাস হচ্ছে আর ঢাকা গ্রাম নিয়েছি 20 দিন দেখছি, তোমার তো 20 লাখ টাকা 80 লাখ টাকা লই গেছে গো অক্সিজেন খাওয়াই। আপনি আর 80 বছর এই লক্ষ্মীপুর অক্সিজেন খাওয়াই কোনোদিন জিপেলের ফাড়ানো যাচ্ছে রফিকুল্লা তো অক্সিজেন বিলটা। আপনি আমার রব, আপনি আমার কবর অক্সিজেন খাওয়াবেন, কবর হাসন নিজের বলছিল কোন কোন কি কি খানার দরকার আপনারা খাওয়াবেন। বাচ্চা বুঝলাম তো রবের সঙ্গে হয়েছে আল্লাহ কইছে কোন দুঃখে রে গোদার আল্লাহ কইছে পারলাম আপনি বড় বড় আই সিনিয়র রে কত বড় তুই কেন সিনি ও আল্লাহ সিনি। বৈজ্ঞানিকেরা মহাশূন্য আবিষ্কার করছে 99 ভাগে 100 ভাগে মাত্র 0.01%। আল্লাহ তো এটি মানিচ্ছে। ওই সন্তান নাজিলে বিনায় আগেও জানি, সন্তানে জানাতে হাতে নিজে সন্তানে যদি পরিচয় দেয় মানিলি বেতরে ব্যাকে কোবাই। এখন 5টা মিনিট ওয়ালটা কাটা যাওয়া মানে গজব, ক্যামেরাগুলো আর বন্ধ হইতো না। 810 কোটি মানুষের ক্ষতি হয়ে গেল। নিয়েজটা ক্যামেরাটা পাগলে যাই দিনে বন্ধে কিনলে এত সুবিধা করো না, কি দরকার তারে ভাই? ওই কইছিলাম না ইবলিসে পাগলে গেছে, হাতে ছায়া না দিয়ে এত সুন্দর ভাবিল এ হাতে এত কবিতে কিতে কিতে লক্ষ্য কবিতা হাতাছে এনে কর আওয়াজ বাড়া এটা কর ও মুসা ইয়া কর বাসি মিশাল দে সামনে গুণ এটা কর একটা ফাগ লাগে মানে আফসারি সাহেবের দেহাই বেলা দেহাইলে তাতে কই যাবে 5 মিনিট আল্লাহ কোরআন কম বন্ধ নইব ইবলিস কর সাকসেস। মাহফিল বন্ধ করতাম না হইল মগর 5 মিনিট হাতে রেখে আমায় তুলছি ওই দাসা বরিদার বইয়ে বইয়ে এই হাতের ভিতরে শতান না দিলে যাবে পুরা ফিকা না। তোর বইতে কে গেছে যে যেমনি আছিস তো পাবে। শতানের বিরুদ্ধে অনুবাদ করে শতানে অনুসন্ধানে চালাতেছে বলে মেরে যদি ফাইতাম আমরা সাইন্স করে লিখবো হইতাম। দেখছেন নি হাতের শক্তি, হাতে আল্লাহর সামনে বই হাতে লামতাকিদ বা নুনতাকিদ সকিলের শিখে কয় ইন্দিলা উগবিয়ান্নাহু আজমাইন। দেখছেন 3টা তাকিদ দিচ্ছে করো আল্লাহ আয় আল্লাহ বাহার করো রে করো আমি কিন্তু বলিও তোমার সব বিশ্বাস করে ছাড়িও আজমাইন আমার তাকি দিচ্ছি। কারণ আমার বইয়ন করছো কে ওটা স্মরণ দিয়ে নাই মার আসি 10 মিনিট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এটা গন্ধে দেখছেন ফেসাবটা বাড়ি গেছে। আনা হইলে টিকটিকির মতো ডিম আর কোনরকম জীবনটা এটি সহ্য করতে পারিনি, এখন তো প্রেশারটা বাড়ি গেছে নিয়ে আসলে পারিনি। ইডি নদী করোনা ভাইরাস ভরিতে মরি যায় এটাই ভালো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম? আলা আল্লাহ আমরা আসিনি, আমরা মহান কই মহাশূন্য আবিষ্কার করছে মাত্র 0.01%। আর অনন্ত মহাশূন্য খালি ওই অনন্ত এই মহাশূন্যের ভিতরে আমাদের এই গন্তব্যপুর এর দক্ষিণে আর গ্রাম নাই, একটা গ্রাম আছে সাউথ আফ্রিকা 12,000 মাইল হরে। আল্লাহ এত বড় পৃথিবী, তার চেয়ে বড় সূর্য 13 লক্ষ গুণ বড়। সারা সূর্যের পরে আরো একটা গ্রাম আছে মান্দারি গ্রাম, উর্বে বিক্রম সিটি গ্রাম। এই আমার সিটি নক্ষত্র 3 কোটি সূর্য তার ফেডের ভিতরে ঢোকে। তাহলে গ্যালাক্সি ব্ল্যাক হোল ছায়াপথ কিরি আরো কত বড়, এর ছেলে ফেলে আছে আরো কোটি কোটি কোটি। এই অনন্ত মহাশূন্য আরো খালি, এটা মাত্র এক জগৎ। আল্লাহ এর চেয়ে 99% যেটা খালি রয়েছে সেখানে আরো গ্রহ নক্ষত্র আরো বড়। এর চেয়ে বড় আপনার আরশে জানিয়ে গেলেছি, তার চেয়ে বড় আপনি আল্লাহ। আল্লাহ ও গন্তব্যপুরের যুবক, তুই আমার সেজদা দিয়ে কথাটা কইছ, কথা দিলাম আমি তোরে মাথাটা জাহান্নামে দেব না। তুই সেজদা দিলি না রে। 700 কোটি মানুষ আল্লাহরও ছেলে না, 150 কোটি মুসলমান এগুলো নামাজ পড়ে না। তুই সেজদা বুড়া
পড়ে না কোথা চুরি আই কম দেখো দোয়া না সেগুলো করে না তো আমরা তাবার কিনে দিল আগুন হয় বুড়ির মাথা তো মেয়া গেটে দিছে লাড়ি মারি দিছে মাথার ভিতরে দিয়ে কার্তিক হাতে বড়টা সাপ দিয়ে দিক বেলে বানাতে আছে এমনি 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 বানায় কয়া জানালে সাইডকে দোয়া করি যাইতে আছে তারপর আমি রসুন রাজ্যে মাজ্জা শুনটা মুনটা যাইতে আছে তো যেটা আজকাল হবে না আপনাদের ফজরের মজব দেই না মারবিয়া দেখছি ওইটা সবের জমার বউ হয়ে গেছে তো কথা বিরে যেতে হবে তোর মারবিয়া দেখছি তোর মুরুখে মুখ কথা হেরে গেছে মসজিদে তাই না হেকম মারবিয়া দেখছি এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মা ফিল একজন নাই রে ও কবলে নাই রে বুড়িয়ে এই বয়সেও সাহসা কেনে গেছেন সুমন মাছ কিনতে বুড়িয়ে দিছে 800 টাকা যাও না এটি এখন তুই তাকে কাজ কি মাছ আমার বুড়িয়া মাছ শুনলেছে কত রেখো 800 তারপরে নবীজি বলেন ও দুনিয়ার মানুষ জান্নাতের একজন হুর যদি থুতু নিক্ষেপ করে রে থুতুর সুগ্রানে সমগ্র পৃথিবীর মানুষ মোহিত হয়ে পাগল পারা হয়ে যায় ওই আজওয়াজুম মুতাহহারার ব্যাখ্যা আজওয়াজ মুতাহহারা মানে কি মুতাহহারা তুমিনা বাউলে ওয়াল আরকে ওয়াল নেফাসে ওয়াল হাইজে ওয়াল বুসাতে ঠিক না জান্নাতের হুরগুলো পেশাব পায়খানা থেকে তারপরে শ্লেষ্মা থেকে তারপরে হাইজ নেফাসের দুর্গন্ধ থেকে তারা পুত পবিত্র কথাটা কয় কে আল্লাহ তুই হেগুলার দিকে নয় তুই হতে হতে খাড়াইতে আস ফুলের মালা লই যে হাতের বাপ দাদা সহ্য গোষ্ঠী মহিলা দেয় মাইয়ারা যাইতেছে কলজ দেখা গেছে গাড়ি বানিয়ে মায়ের রকম ফটো খাচ্ছে কাপু আই লাভ ইউ এরকম যুবক বর্তমানে আমার মা ফিল একজন আর মারি লাভ নাই হেতে মোবাইল শরীর চালাই কয় আর জন্য সেই রাত্রে জেগে থাকি মোবাইলের সুমাতে তোমার আশা দেখবি হে আল্লাহ আল্লাহ শাহ প্রতি নিশীথে তোমাকে আহ্বান করতেছেন হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফিলাহু আসো কেউ বান্দা আমার কাছে ক্ষমা চাহিবার যুবকেরা আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব আমি তোমাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দেব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ও যুবক তুই বুঝলি না নামাজ পড়লি না রে যুবক রে আয় আমাদের কোলে আয় মসজিদে আয় আমার আল্লাহকে সেজদা দে এত সুন্দর কপালটা দিয়ে কত মায়া লাগে রে তোরে আমার আল্লাহ আরো কত মায়া আল্লাহকে সেজদা দে আল্লাহ নিজে তো করে বিয়ে পড়াই দিই আল্লাহ আল্লাহ সাহায্য বান্দারা রে ও যুবকেরা তোর আব্বা আমার হাই বিয়ে করেছি জান্নাতে কোন কিতাবে নাকি কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে সব মহিলাদের ডগ যদি এক পাল্লা রাখা হয় আর আম্মা হাওয়া আলাইহিস সালামের ডগ যদি এক পাল্লা রাখা হয় আমার আম্মার ডগ আরো বেশি হবে আল্লাহ কয় হে এখন লক্ষ্মীপুরের কাছে সাপ লাগানো আমি আল্লাহ বিয়া পড়াই দিছি তোর বিয়া পড়াই দিই দুইটা আয়াতে আল্লাহ কই দিয়েছে মুতাকাল্লিমে শিখা দিব জাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে বিয়ে পড়াবো কে কয় আল্লাহ জানে কায়া আল্লাহ নাই এরকম প্ররুম মাকসুরাতুন ফিল খিয়াম সূরা আর-রহমান এগুলো আমি জান্নাতের বিউটি পার্লার থেকে সাজাই বাসর ঘরে রেডি রেখেছি শুধু তুই যাবি কাম হয়ে যাব 8000 কয় হাজার 8000 লোকে বিয়ে দিব সহিয়াদি শৈলী সুলতানে ওয়াসাবুনা সাজাতান 72 ইমাম গাজালি একখান হাদিসে জিয়ানা আছে 8000 কয় হাজার বুড়া জোয়ান তাসাল্লা সমবয়স্ক তো যে ইচ্ছে রূপ বুঝে অনেক সময় 80 বছরের বুড়ি গত 18 বছরের তরুণীর বিয়ে করিয়া লাগ ও মাগো ফেসবুকে লাগা কেমনে বুড়ি গা ঘটনা ঘটাইলো আর ওকে কমেন্টসে জবাব দেয় বুড়িয়া ঠিকই আছে বুড়িয়া দেহে বুড়ো হয়েছে মনে প্রাণে বুড়া হয় না এই মনোপ্রাণ কন্ট্রোল করে কে আল্লাহ এই জন্য মহান আল্লাহর নাম আলিমুম বিযাতিস সুদূর তোরে তো যে ইচ্ছা দরকার ইচ্ছা দিব 8000 কয় হাজার আপনি কোন কন্যার দুর্গন্ধ দেখেন নাই কসাজনি সিনাতে তো গান হবে এইভাবে আজ নিশিরাতে জেগে থাকি ক্ষমার আশায় তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই গুনেই দুটি চোখে জান্নাতের আশায় আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়
জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়। আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশা। যুবক গা, তুই ইচ্ছে মতো গা, তবে শিরক বিদআতের গান ডিলিট কর, দেশমাতৃকের গান গা, আমাদের ইলাহি নায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গা। হাড়ি যায় চলাই যায়, মাটির কাছে লাউ দিচ্ছে না, কোমড়া দিচ্ছে, খিরা চলাই যায়, লই যায়, এটি কি আর কিছু কিছু বলে আরো গান গা কিতা, ও আমার এত রাতে কেনে রে ডাক বান্ধবীপুরের কোকিলায় কইছে নি কোন আয়সা আপা কাতে যাবো গো, আয় আসি এবারে বেড়ি মুখ ব্রাশ টাশ করে এবার ঘুমতুড়ি কোকিলের দিকে সাইকো, ও আমার এত রাত্রে কেনে রে ডাকে দিলে কোকিল না হারে, ঠিক না? আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে গান বাজনাকে ধ্বংস করার জন্য আমি এসেছি। গান বাজনাকে ধ্বংস করার জন্য হুজুর এসেছেন। তবে সুর, যে সুর ইসলামের জন্য, দেশ মাতৃকার জন্য, মানবতার জন্য, সে সুর জায়েজ আছে, সে গান জায়েজ আছে, গাও ইচ্ছে মতো, বাদ্যযন্ত্র সর্বাবস্থা হারাম। আমার কলিজার টুকরা শিল্পীরা আপনারা আসেন না, আমার রাসূলের দরবারের দিকে চলে আসেন। প্রয়োজনে দাদার গান গান, ইসলাম আপনাকে নিষেধ করে না। প্রয়োজনে বাসার গান গান, এখন তো ফেব্রুয়ারি মাস, ঠিক কিনা? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। দাদার একটা গান, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে, ওরে কার পানে হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। ঘুমাই রে ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে মরি হায় হায় রে, ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে মরি হায় হায় রে, ও যে কে রে আমায় নিয়ে যায় রে, ও যে কে রে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে, আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। যুবক, আসো তুমি শাশ্বত বিধানের দিকে, আল্লাহর দিকে, ইসলামের দিকে আসো, তুমি সুন্দরের দিকে আসো, অশ্লীল সংস্কৃতিকে তুমি ডিলিট করো। মুসলমান যুবক এখন কোরআনে কারীম তেলাওয়াত না করে দুই শরীফ তেলাওয়াত করে, ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ, ঠিক না? এই দুই শরীফকে ব্যবহার কমিয়ে কোরআনে কারীমকে সপ্তাহে অন্তত একটা আয়াত অর্থ সহকারে, শানে নুজুল, হুকুম, আহকাম সহকারে পড়ে তুমি আমল করো, আখিরাতের দিকে আগাই আসো। আল্লাহ শানু বলেন, নবী এই দিবসের নামকরণ আমি আল্লাহ করেছি ও নবী, এমন সুগুল পাখে আন্তর্জাতিক আড্ডা দিবস। কি দিবস? আড্ডা দিবস। কি দিবস? এই দুনিয়াতে
আড্ডা দিলে স্টুডেন্ট লাইফে আড্ডা দিলে ওস্তাদে ফিরাইব, তারপরে পড়ালেখা করি আড্ডা দিলে আপনার আব্বা আপনার মারে ফিরাইব, তোর হোলার ইউনিভার্সিটিতে পাস করেছি চা হোলা কি করে টাঙ্গা করে, এরপরে বিয়ে করে যদি আড্ডা দেন বউ ফিরাইব। এই পৃথিবীতে সবচেয়ে বাপি রাতের মায়ের কাছে আবু জাইল্লা, আর আপনি বিয়া করেছেন বাপি রাতের মায়ের কারে কয় রে, খাইছিলেন রে এদিন না মাহফিলের সভাপতি কোন আয়ো জীবনে অজ্ঞা খুশি হইলেও খাইছেন বাপি রাতের, খাই সত্যি? আর দূর দূর চান না কোরআন শরীফ আপনি গেলে বিশ্বাস করেন কি ও কইলেও খাইছেন খুশি। তোরা আবু জাইল্লা তো খারাপ কম ন, কে তো খাবে হাতে বিয়ে করবেন কেন খাই সত্যি? ও চুপ করবি সত্যি ঘটনা তো লাগে আমাদের। আল্লাহ আল্লাহ শানু কখন দাঁড়ে হাসর মাঠে আড্ডা দিবি, আমি তোদেরকে শান্তিতে রাখবো, জান্নাতে আড্ডা দিবি। সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। আমার জান্নাতীরা হাসর মাঠে আড্ডা, আমার জান্নাতীরা জান্নাতে আড্ডা দিবে, হাসর মাঠেও তারা খুশিতে বাগ বাগ আড্ডা দিবে, বন্ধুদেরকে টিকিট দেখাবে জান্নাতের। দৌড়ে কত মুস্তাবশিরা ভাই আমার টিকিট লাগিয়ে গেছে, আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছে, আমি জান্নাতে যাব। এইভাবে বন্ধু বান্ধব জান্নাতীরা জান্নাতীরা আড্ডা দিবে। আড্ডা কিভাবে দিবে জান্নাতে? ইয়াউমুন আরিকাতুল ইত্তিকা, আন্তর্জাতিক দেলান দেওয়া দিবস। ইয়াউমুন আরিকাতুন নিসায়ে, আন্তর্জাতিক মহিলাদের গায়ে দেলান দেওয়া দিবস। হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি, হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। তারা এবং তাদের ওয়াইফেরা দেলান দিয়ে একে অপরের গায়ে দেলান দিয়ে জান্নাতে হাসর মাঠে আড্ডা দিবে। জান্নাতে এভাবে আড্ডা দিবে। এদের কক্সবাজার গেলাম, ওরে বাবা দিল্লি আছে সমুদ্র সৈকতে, এমনি বললাম আধা ল্যান্ড ড্যাডিনে বইয়ে কে গোলা মাইয়া বললাম কতটা বইয়ে বাদে মাকলে তো 10টা পর্যন্ত, আর এ বললাম ঘন্টা কত, কয়টা 30 টিয়া ভাড়া। আর আল্লাহ তোরে জান্নাত দিলে জান্নাতের উপর 8000-এর কাজ জ্বালান দিবি, 4000 থেকে নিচে 500 হাতের কাছে রাখবি, আর 1000 থেকে মাথাটা বানাইতে ভাই। এইভাবে একটি মাথা বানাই বলতে ডোনাল্ড ট্রাম্প কিং জং ফুং ফাংশন সাংঘাত দিকে ভাই রে কি রে ইসলাম মানা লাগে আমাদের টানে 12 ডাক এভাবে তো আশেপাশে মহিলা 8000 কয় তো ডায়লগের মধ্যে মাথা বানানি বন্ধ করি, এটা বন্ধ করবো, বন্ধ কে সাহায্যে মাথা বানাই যাচ্ছা যেরকম মানদারি যায় লোক উড়ে যায় চুল কাটস না, সেলুনের চুল বানাই দেয় না, হাতের কাঁধের মাঝে আপনার এমনি এমনি দেয়। আবার দোনো হাতের আট দোনোটা নাফিতের গান মাঝে দিই, হাতে আবার হিডের মাঝে থাকবা ঠিক রে তোরে এভাবে হুড়ে না, এভাবে মাথা বানা দিব, আয় চুল কাটতে পারছি বুঝলি, লুকিং গ্লাসের দেখা যায় এমনি এমনি, আবার এমনি দেয় আওয়াজ শোনা যায়। বললাম কি রে কিতা করো তুই এমনি যাস দে বহুদূর পিক আপ লই, সামনে পিক আপ লই, তুই পিক আপ লই আর মাথার দেশ